আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি চাপা শুটকির ভর্তা। এই যে আমি ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গোটা মরিচ, আদা, এক টুকরা রসুন, পেঁয়াজ আর শুটকি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে সরিষার তেলে আমি মরিচগুলোকে একটু ভেজে নিব। অবশ্যই একটু একদম মুচমুচে হওয়ার মতো করে ভেজে নিতে হবে। এই যে মরিচগুলো ভাজা হয়ে গেল, মরিচগুলো এখন নামিয়ে নিব। এখন আমি দিয়ে দিব রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি, সবগুলো একসাথে দিয়ে ভালো করে একটু করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই সবগুলো উপকরণ আমি ভেজে নিব, কারণ যাতে করে পুড়ে না যায়। এই শুটকির ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা এই শীতের সিজনে একবার হলো এই ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিব অল্প কিছুটা পরিমাণ সরিষা, কালো সরিষা। এটা চাইলে দিতে পারেন, না চাইলে আবার নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। দিয়ে ভালো করে ধনিয়া পাতা আর সরিষাটা একটু ভেজে নিব। যে আমার ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো নামিয়ে নিব। আজকের এই ভর্তাটা কিন্তু আমি একদম একটু ভিন্নভাবে তৈরি করেছি, খেতে কিন্তু অসাধারণ ছিল। নামানো হয়ে গেলে আমি এখানে যে শুটকিটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই শুটকিটা এখন একটু ভেজে নিব। শুটকিটা আমি এমনভাবে ভেজে নিব একদম যাতে মুসমুসে হয়ে যায়, সেরকম ভাবে কিন্তু ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই শুটকিটাকে আমি একদম মুসমুসে করে ভেজে নিয়েছি। শুটকিটা নামানো হয়ে গেলে এখন আমি এখানে ছোট সাইজের দুটি টমেটো একটু একদম নরম হয়ে যায় মতো চুলায় রেখে দিব। এখন আমি শিলপাটার মধ্যে প্রথমে মরিচগুলাকে আমি গুঁড়া করে নিব। মরিচগুলা একদম মোটামুটি যতটুকু পারি ততটুকু মিহি করার চেষ্টা করব। যে আমার মরিচগুলা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া পাতার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে শিলপাটা দিয়ে ওটাও বেটে নিব। একটা সবগুলো উপকরণ কিন্তু আমি এভাবে করে একদম মিহি করে যতটুকু পারি ততটুকু মিহি করে কিন্তু বেটে নিব। যদি শিলপাটা হাতের কাছে না থাকে আপনারা চাইলে ব্লেন্ডারও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তো আজকের এই ভর্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো দেখতে দেখতে কিন্তু আমি এই যে শুটকিটা ভেজে রেখেছিলাম সেই শুটকিটাও কিন্তু ভালো করে বেটে নিয়েছি। অবশ্যই ভালো করে বেটে নিতে হবে, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাটা আছে, কাটাটা যাতে একদম মিহি হয়ে যায়। এখন আমি যে টমেটোগুলো রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিব। দিয়ে ওগুলো কিন্তু একদম নরম করে বেটে নিব। এই যে সবগুলা কিন্তু উপকরণ এক জায়গায় করে নিব। আমার ভর্তাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব। মোটামুটি লবণটা মনে হয় একটু কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিব। এখন সরিষার বেশ পরিমাণ কিছুটা সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিলে এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলো এই শীতে এই ভর্তাটা ট্রাই করে দেখবেন বাসায়, খেতে দারুণ লাগে। তো এরকম বেঁচে যাওয়া পাটার মধ্যে ভাত দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কে কে করেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।